ফ্রেন্ডস, আজ আমি জুনিয়র চিকিৎসকদের কিছু বলবার জন্য এই ভিডিওটি করেছি। দেখুন, আমরা চিকিৎসা করার সময় বিভিন্ন সময় দেখি জ্বালার অনুভূতি বা জ্বালা করছে। এই জ্বালার জন্য বিভিন্ন ওষুধ আছে, যেমন ধরুন আর্সেনিক অ্যালবাম, ফসফরাস, সালফার, এপিসমেল, ক্যান্থারিস, কার্বোভেজ, কস্টিকাম, কার্বো অ্যানিমেলিস, অ্যাসিড ফ্লোর, ক্রিওজোটাম, ল্যাকেসিস, মেডোরিনাম, রাস্টক্স, সিকেলিকর, সালফার, এক্সেট্রা। কিন্তু ডক্টর ন্যাশ আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে তিনটি ওষুধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গেছেন। বাকিগুলো যে আমাদের চিকিৎসা শাস্ত্রে কাজে লাগবে না সে কথা নয়, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি তিনটি ট্রায়ো, তার জন্য বলে ট্রায়ো। বার্নিংয়ের ক্ষেত্রে তিনটি ট্রায়ো। তো তিনটি ট্রায়ো কি কি না, আর্সেনিক অ্যালবাম, সালফার এবং ফসফরাস। তো আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে যে জ্বালা, সেক্ষেত্রে আপনার সালফারের জ্বালা, এই দুটো কিন্তু এক নয়। আবার ফসফরাসের জ্বালাও কিন্তু ভিন্ন ধরনের। তাহলে জ্বালা বললেই যে আমাদের জ্বালা ওষুধ এই তিনটি, এটা ধারণা করা ভুল। কিন্তু ডক্টর ন্যাশ এই তিনটিকে বেশি প্রাধান্য এবং গুরুত্ব দিয়ে গেছেন, যে এই তিনটি বেশিরভাগ রুগীর ক্ষেত্রে পাওয়া যেতে পারে। যেমন ধরুন আর্সেনিক অ্যালবামের জ্বালা। এই আর্সেনিক অ্যালবামের জ্বালাটা হচ্ছে কী ধরনের না, সারা শরীরে আগুনের মতো জ্বালা করে। এর ফোড়া, অ্যাবসেস, পাইলস, প্রদাহযুক্ত স্থান জ্বলন্ত কয়লার মতো জ্বালা করে। জ্বালা এবং ব্যথাও থাকে। অন্ডকোষে যে থলি, সেই থলিতে চুলকানিযুক্ত জ্বালা থাকে। পেটেও আগুনের মতো জ্বালা হয়। এই আর্সেনিক আপনারা ব্যবহার করে দেখবেন যে এর যে জ্বালা এই ধরনের প্রকৃতি, কিন্তু এর একটি উপশমের ক্ষেত্রে গরম প্রয়োগ বা গরম জলে এটি উপশম বোধ করে। সেক্ষেত্রে আপনি যখন সালফারে যাবেন, আর আর্সেনিকের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, রুগীটি টিপটপ সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মাথার চুলটি ভালো করে আঁচিড়ে বের করে বারবার মাথার চুল দেখে, মুখ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এমনকি ঘরের যে আসবাবপত্র সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। কোনো জায়গায় যদি একটা কিছু সরে যায় তখন বিরক্তি প্রকাশ করে এবং সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে ঠিক করে, মানে টিপটপ কন্ডিশন, টিপটপ বাবু যাকে বলা যায়। সেক্ষেত্রে আপনি সালফারের ক্ষেত্রে কিন্তু দেখবেন কলকুজো, বৃদ্ধের মতো হাঁটে, মাথা নিচু করে হাঁটে, অপরিষ্কার অপরিচ্ছন্ন,
সালফার একটু গরম কাতর, শরীরের বিভিন্ন জায়গাতেই জ্বালা হয় সালফারের বৈশিষ্ট্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতের তালু, পায়ের তালু, মাথার তালু বেশি জ্বালা করে। কিন্তু এক্ষেত্রে আর্সেনিকের ক্ষেত্রে যেমন গরমে উপশম ছিল, এক্ষেত্রে কিন্তু ঠান্ডা জলে উপশম পায়। মুখমণ্ডল এবং ঘাড়ের উপরও এর জ্বালা হয়, মূত্রথলিতে জ্বালা করে, রাত্রে জ্বালাময় পিপাসাও থাকে। তাহলে এক্ষেত্রে আপনি দেখুন সালফারের সঙ্গে আর্সেনিকের জ্বালা, এই দুটো জ্বালা কিন্তু পৃথক। আবার অন্যদিকে যদি আপনি ফসফরাসের জ্বালা দেখেন, সেটা পিঠে যে দেশ স্ক্যাপুলা রয়েছে তার মাঝখানে জ্বালা বোধ করে, মানে এটা নার্ভের নিউরেলজিক জ্বালা যেটা, সেটা হয়। আর ফসফরাসের রুগী খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বেশ সুন্দর, লম্বা চওড়া, পাতলা চেহারা, এই ধরনের। আর এর ভয় থাকে, বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, এই জিনিসগুলো থাকে। তাহলে আপনারা এই যে তিনটা জ্বালা দেখলেন, আর্সেনিক, সালফার এবং ফসফরাস, এই তিনটা জ্বালা ছাড়াও অন্যান্য যে জ্বালাগুলির কথা বলেছি আমি, যেমন এপিস, মৌমাছির হুল ফুটানোর মতো জ্বালা, এই ধরনের ক্যাপসিকাম, লঙ্কার মতো জ্বালা, ক্যাপসিকাম তৈরিটাই হচ্ছে লঙ্কা থেকে, তাহলে লঙ্কার মতো জ্বালা করে। তাহলে এই যে জ্বালাগুলো, এগুলোও আপনারা যে বিভিন্ন জ্বালার ওষুধ আমি বললাম, সেগুলো আপনারা দেখবেন এবং রুগী ক্ষেত্রে সেই জন্য আপনাদের মেটেরিয়া মেডিকা খুব ভালো করে স্টাডি করতে হবে এবং রিপোর্টারিও দেখতে হবে। রিপোর্টারিতে কোনগুলি ফার্স্ট গ্রেড আছে, সেই ইয়াগুলি আপনাকে, সেই মেডিসিনগুলিকে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আজকে যে ট্রায়ো সম্বন্ধে বললাম ডক্টর ন্যাসের, সেই তিনটি ট্রায়ো কিন্তু জ্বালার জন্য। জ্বালার জন্য তিনটি ট্রায়ো আপনারা আর্সেনিক অ্যালবাম, সালফার এবং ফসফরাস, যে রোগীর ক্ষেত্রে যে লক্ষণ পাবেন আপনারা মেটেরিয়া মেডিকাতে যেটি মিল পাবেন সেটি আপনারা প্রয়োগ করবেন। আজকে আপনাদের এই ট্রায়ো বললাম, আগামী যখন আমি আপনার ভিডিও দেবো তখন আর তিনটা ট্রায়োর কী আছে সেগুলো আপনাকে বলবো। ওই ট্রায়োটা আপনারা দেখলে হবে কি, ওই তিনটা ওষুধ সম্বন্ধে আপনাদের জ্ঞান হয়ে যাবে। আর আর্সেনিকের মেটেরিয়া মেডিকাটা পড়ে দেখবেন, ফসফরাসের মেটেরিয়া মেডিকাটা পড়ে দেখবেন এবং আপনারা সালফারেরও মেটেরিয়া মেডিকাটা পড়ে দেখবেন। এছাড়াও যে সমস্ত জ্বালার ওষুধগুলি বললাম সেই মেটেরিয়া মেডিকাগুলি পড়বেন। রোগী ক্ষেত্রে যেটি বেশি পাবেন সেটি আপনারা প্রয়োগ করবেন। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। এখানে হচ্ছে কি আপনার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ যে ওষুধের লক্ষণটি যেটি আপনি বেশি পাবেন এবং যে লক্ষণটি আপনার সেই ওষুধের দ্বারায় লিপিবদ্ধ করা থাকবে, সেটি সুস্থ শরীরে খাইয়ে যে পরীক্ষিত যে লক্ষণ, সেই লক্ষণ যদি আপনি কোনো অসুস্থ শরীরে পান, সেটা প্রয়োগ করলে আপনারা নিশ্চয়ই সাফল্য পাবেন। এই বলেই আমি আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি বুঝবো যে আপনাদের ভালো লাগছে এবং আমিও আরও উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সুবিধার্থে আমি দেবো। আমি সামান্যটুকু জানি এবং যেটুকু জানি সেটুকুর মধ্যেই আমি আপনাদের যতটুকু জানি, আজ দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। এই বলেই আমি আজকে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।